দর্শক, এই যে স্রষ্টার সৃষ্টি অপরূপ সৌন্দর্য আমাদের এই পৃথিবী। আচ্ছা, এই পৃথিবীতে কিন্তু আমি আপনি সবাই বিরাজ করছি। এই পৃথিবীতে গাছপালা সমস্ত কিছু প্রাকৃতিক সৌন্দর্য এই পৃথিবীতেই রয়েছে। দর্শক, আমাদের এই পৃথিবীর মতো অপরূপ সৌন্দর্য অন্য 7টি গ্রহ কিন্তু নেই। এই পৃথিবীতে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মানুষ, যার অস্তিত্ব টিকে রয়েছে। কিন্তু কেউ কখনো কি একবার ভাবি আমাদের অস্তিত্বটা কিভাবে টিকে রয়েছে? 1 মিনিটের জন্য ভাবি না। আমরা সমাজে এরকম অন্যায় অত্যাচারে, অন্যায় এরকম হিংসায়, মারামারি দাঙ্গায় ফিরে যাচ্ছি। একবার কিন্তু এই সুন্দর রহস্যে ঘেরা পৃথিবীটাকে নিয়ে ভাবছি না। নিজের বেঁচে থাকার যে অস্তিত্বটা সেটাও কিন্তু ভাবছি না। একবার প্রিয় দর্শক, যদি আমরা ভাবতাম এই সুন্দর রূপময় পৃথিবীকে নিয়ে, তাহলে হয়তো আমাদের এই হিংসা থাকতো না। কখনো বলতাম না আই এম এ গ্রেট লিডার, আই এম এ গ্রেট ফাইটার, আই এম এ গ্রেট পলিটিশিয়ানস। কখনো বলতাম না যে পৃথিবীতে আমি দাপট দেখাচ্ছি, একদিন এই পৃথিবীতে আমাদেরকে বিলীন হয়ে যাবে, দিতে হবে। একবার ভাবুন তো আমাদের পৃথিবীটা নিয়ে, যার আয়তন হচ্ছে 51,10,00,000 বর্গ কিলোমিটার, যেখানে 200 মতো দেশ, পাহাড় পর্বত রয়েছে, যেখানে জীবজগৎ বেঁচে রয়েছে। তার কাহিনীগুলো একবার যদি ভাবুন তো। এই পৃথিবী চতুর্দিকে কি রয়েছে? বায়ুমণ্ডল রয়েছে। প্রিয় দর্শক, চতুর্দিকে রয়েছে বায়ুমণ্ডল। যে বায়ুমণ্ডলের প্রভাবে কি হচ্ছে? ঝড় বৃষ্টি সমস্ত কিছু হচ্ছে। যে বায়ুমণ্ডলে মেঘ তৈরি হচ্ছে, যে বায়ুমণ্ডলে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যে বায়ুমণ্ডলের অস্তিত্ব আমাদেরকে টিকে রয়েছে, যে গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, যে যে অক্সিজেন গ্যাস গ্রহণ করে আমরা বেঁচে রয়েছি। 1 মিনিট যদি আমরা অক্সিজেন গ্যাস গ্রহণ না করি, তো আমরা সমস্ত কিছু আমাদের লন্ডভন্ড হয়ে যাবে। আমরা সবকিছু ধ্বংস হয়ে যাবে এই সুন্দর প্রকৃতি থেকে জীবিত সমস্ত বস্তুগুলি। আজ জল যদি না থাকে, এই জল, ঝড় বৃষ্টি যদি না হতো, এই জল সংগ্রহ হতে পারতো না। এই জল খাচ্ছি বলে আমাদের শরীরটা সুস্থ রয়েছে। এই জল রয়েছে বলে প্রকৃতির যে গাছপালা, সে কিন্তু খাবার সংগ্রহ করতে পারছে। এই যে আলোর কথা বলো, যে আলো আমাদের শক্তি যোগান, সমস্ত শক্তির মূল যে আলো, সেই গাছ কিন্তু সেই আলোর মাধ্যমে খাবার তৈরি করে এবং সবুজে ঢেকে রাখে আমাদের এই পৃথিবীটাকে, যেখান থেকে আমরা অক্সিজেন পাচ্ছি। প্রিয় দর্শক, যে অক্সিজেন দিয়ে আমরা বেঁচে রয়েছি, সে কিন্তু এই আলো, বাতাস, মাটি, জল এগুলোর জন্য বেঁচে আছে। আজ গাছপালা বেঁচে রয়েছে বলে আমাদের অস্তিত্ব টিকে রয়েছে। যদি গাছপালা না থাকতো, আমাদের অস্তিত্ব 1 মিনিটও থাকতো না। দেখো কত সুন্দর অপরূপ স্রষ্টার সৃষ্টি এই পৃথিবী। যত রহস্যময় ঘেরা এই আমাদের পৃথিবী, কত না সুন্দর। এই যে পৃথিবী সহজে আর 7টি গ্রহ সূর্যের দিকে অনবরত পাক খাচ্ছে, এবং যে পাক খাওয়ার ফলে আমাদের দিন রাত্রি হচ্ছে। কি রহস্য এই যে সৌরজগৎ, এটা নিয়েও যদি একবার ভাবি। এই যে আমাদের পৃথিবী কত না সুন্দর উপময়, কত না রহস্যে ঘেরা। আমরা যদি, আমি আপনি যদি এই সমস্ত জিনিসগুলো নিয়ে ভাবতাম যে দেখো এইরকম এই স্রষ্টা এইভাবে আমাদের পৃথিবীকে সৃষ্টি করেছেন আমাদেরকে বেঁচে থাকার জন্য, এইভাবে সৃষ্টি করেছে, এইভাবে ধাপে ধাপ একটা প্রসেস, একটা টেকনিক ইউজ করে স্রষ্টা আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের অস্তিত্বকে টিকে রাখার জন্য এই পৃথিবীতে আমাদেরকে রেখেছেন। যদি 1 মিনিটের জন্য এই নিয়মগুলো ভঙ্গ করে দেয় স্রষ্টা, হয়তো আমরা লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাব এই পৃথিবী থেকে। যদি 1 মিনিটের জন্য একটা অ্যাস্ট্রয়েড এই পৃথিবীতে এসে আঘাত করে, আমরা সমস্ত ধ্বংস হয়ে যাব। এই যে আমরা অনবরত পাক খাচ্ছি, এই অনবরত সূর্যের দিকে ঘুরছি, হ্যাঁ, এই যে আমাদের সুন্দর রূপময় এই পৃথিবীর মতো একটা সুন্দর পরিবেশ কিন্তু অন্য 7টি গ্রহেও নেই, বিজ্ঞানীরা এখনো খুঁজে পায়নি। সত্যি খুবই অসাধারণ। আজ আমরা মানুষ হয়েও এই জিনিসগুলো নিয়ে ভাবতেছি না। আমরা কত হিংসা, মারামারি, দাঙ্গা, কত রকম পলিটিশিয়ানস, কত রকম জিনিস নিয়ে আমরা অনেক কিছু অহংকার করে থাকি। কিন্তু আমাদের অহংকার একদিনে কিন্তু কখন যে বিলীন হয়ে যাবে, কখন যে শোষণ হয়ে যাবে, কখনো জানি না। যে ভাবছেন আমি রাজনীতি করে, আমি রাজনৈতিক পরামর্শ করে, সমাজে দাঙ্গা লাগিয়ে দিয়ে আমি মহান ব্যক্তির সাথে দেখবো, যে মানুষগুলো কিন্তু এই পৃথিবীতে বেশি দিন থাকবে না, তাকেও একদিন কিন্তু এই পৃথিবীর দ্বারাই শোষিত হতে হবে। কি সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক মানুষ বাবা হিংসে, মারামারি, দাঙ্গা লেগে দিয়ে নিজে ভাবে আই এম দ্য গ্রেট ম্যান, আই এম দ্য বেস্ট পলিটিশিয়ানস, হ্যাঁ, আই প্রাউড মাই সেলফ। আমি নিজেকে নিয়ে খুব গর্ব করি, আমি একজন নেতা, আমি একজন মন্ত্রী, হ্যাঁ। কিন্তু একদিন তোমারও কিন্তু যেতে হবে প্রিয় ভাই। এই পৃথিবীটাকে সুন্দরভাবে ভাবো, প্রকৃতিটাকে নিয়ে ভাবো, তাহলে তোমার মনে একটু জ্ঞান আসবে। হয়তো তুমি
এই সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। প্রিয় দর্শক, আজ আমি আপনি যাই হই, যদি বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে এই প্রকৃতির পরিবেশটাকে নিয়ে, এই পৃথিবীটাকে নিয়ে, আমাদের বাচ্চাদেরকে বোঝাই, দেখ বাবা, আমাদের অস্তিত্বটা এইভাবে টিকে রয়েছে। এই বায়ুমণ্ডল, এই সূর্য, এই যে আমাদের গাছপালা, এই যে অক্সিজেন, এই যে কার্বন ডাই অক্সাইড, এই নানা রকম গ্যাস যে ব্যবহার হচ্ছে, এগুলো এভাবেই আমাদেরকে বিরাজ করে রয়েছে। এগুলো আমরা এভাবেই ব্যবহার করছি। আজ এভাবেই বায়ুমণ্ডল আমাদেরকে ব্যবহার করছে বলে, বা বায়ুমণ্ডল, ঝড় বৃষ্টি, এগুলো থেকে গাছপালা, খাবার, গাছপালা সুস্থ শরীরে থাকার জন্য আমরা টিকে রয়েছি। যে খাবারটুকু আমরা গ্রহণ করছি কিন্তু এই গাছগুলো থেকে। আর যদি এই গাছগুলো বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ না থাকে, তাহলে কিন্তু আমরা এক সেকেন্ডও বাঁচবো না। আমরা ধ্বংস নিশ্চিত, আমাদের বেশি দিন আমাদের বেঁচে থাকার মতো শক্তি থাকবে না। তো এই গাছপালা আছে বলে, গাছপালাগুলো টিকে আছে বলে আমাদের অস্তিত্ব টিকে রয়েছে। এই প্রাকৃতিক যে সুষ্ঠু যে টেকনিক আছে বলেই আমরা বেঁচে আছি। এই যে সুন্দর বায়ুমণ্ডল, যে বায়ুমণ্ডল ঝড় বৃষ্টি ছাগল ননের হচ্ছে, মেঘ হচ্ছে, আমাদেরকে জল দিচ্ছে, আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আমাদেরকে খাবার দিচ্ছে, কতই না সুন্দর পরিবেশ এই পৃথিবীতে আমাদেরকে টিকে রেখেছে। এভাবে বাচ্চাদেরকে বোঝাবেন প্রিয় দর্শক। কোনো হিংসা মানুষ, কোনো অহংকারী পলিটিশিয়ান, যে পলিটিশিয়ানদের কারণে, যে রাজনৈতিক কারণে লক্ষ লক্ষ কোটি কোটি সুন্দর যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ আজ ধ্বংসের পথে। কেউ ভাবছে শিক্ষিত সমাজকে দেখে ঠাট্টা তামাশা করছে, যে ভাবছে শিক্ষিত সমাজ মূর্খের মতো অধম। কেউ ভাবছে আজ আমি শিক্ষিত, আমি একটা পদে আছি, আমি চাকরি করছি, আমি এখন যা ইচ্ছে তাই করবো, যা ইচ্ছে তাই করতেছি, চাল করতেছি। একদিন তোমাকে কিন্তু এই পৃথিবীতে শোষিত হতে হবে। একদিন এই স্রষ্টাকে তোমাকে এইভাবে টেনে নিয়ে যাবে। দাপট দেখাচ্ছ না, এই দাপট কিন্তু একদিন তোমার থাকবে না। অনেক দাপট দেখার ব্যক্তি আজ কিন্তু ধ্বংস হয়ে গেছে, কালের স্রোতে, কালের নিয়মে সবকিছু চূর্ণমুছে একদম বিলীন হয়ে গেছে। আজ আমি আপনি তো সামান্য মানুষ। প্রিয় দর্শক, বাচ্চাদেরকে এভাবে বোঝাবেন যাতে বাচ্চা কোনো রকম ভাবে সমাজ চলার পথে কোনো অনৈতিক কাজ না করে, যদিও করে থাকে সেটা যেন শুধরিয়ে নেয়। এই হচ্ছে আমার যতটুকু পড়াশোনা করে বুঝতে পেরেছি, যতটুকু আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, এই পরিবেশের কথাগুলো কিভাবে আমাদের অস্তিত্ব টিকে রয়েছে, আপনারা বাচ্চাদেরকে এভাবে বোঝাবেন প্লিজ। কারণ সমাজ আজ ধ্বংসের পথে, সমাজ অস্তিত্ব মনে হয়তো আর বেশি দিন নেই। যেভাবে অন্যায়, অত্যাচার, পাপ, বেবিচার সৃষ্টি হয়ে গেছে সমাজে, যে অত্যাচারীদের রাজত্ব, মূর্খদের রাজত্ব বেড়ে যাচ্ছে, একদিন হয়তো কখন যে আমাদের কালের সাথে ভেসে যেতে হবে আমরা কিন্তু কেউ জানি না। দর্শক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে সবাইকে জানার জন্য সুযোগ করে দিবেন, যাতে সবাই উপকৃত হতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ।